আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির আজকের ক্লাসে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে দেখে আসছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যা হয় 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব। এভাবে আমাদের চলতেই থাকবে। এখানে n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা যদি এই সূত্রানুসারে আমরা যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স এবং এন এর জায়গায় মাইনাস ওয়ান বসাই, তখন আমাদের আমরা নতুন একটা বিস্তৃত করতে পারবো। আমরা যদি উপরের লাইনটা দেখে দেখে আমরা বিস্তৃত করি, তাহলে আমরা লিখতে পারবো যে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স এবং এন এর জায়গায় মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারবো উপরের সূত্র দেখে দেখে ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এক্স প্লাস minus 1 into n minus 1 minus 1 minus 1 divided by factorial 2 into x square x is that minus x whole square plus a into n minus 1 n minus 2 divided by factorial 3 into x cube। এভাবে আমাদের সূত্রটি থাকবে। তো আমরা যদি এই যে প্লাস মাইনাস যদি গুণ করে দিই, তাহলে আমরা একটা সুন্দর একটা ফর্মুলা পাবো। সেটা হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস, এভাবে আমাদের আপ টু ইনফিনিটি পর্যন্ত সূত্রটি থাকবে, যেখানে আমাদের মডুলাস অফ এক্স লেস দেন 1। একটু ভালো করে খেয়াল করি তো, আমরা এটা কিন্তু একটা অনন্ত গুণোত্তর ধারা, কারণ এখানে অনুপাতগুলো সমান। আমরা ক্লাস 9 আমরা একটা ধারা করে আসছিলাম অনন্ত গুণোত্তর ধারা। আমরা আমাদের মনে আছে যে আমাদের এটা কখন হবে, যখন মডুলাস অফ এক্স লেস দেন 1 হবে। এবং এই ধারার সমষ্টি নির্ণয় সূত্র আমরা ক্লাস 9 করে আসছিলাম। সেটা হলো যে সামেশন অফ ইনফিনিটি মানে আমাদের অসীম পদের সমষ্টি সমান a বাই 1 মাইনাস এক্স, যেখানে a এর পরিচয় হলো প্রথম পদ, এবং এখানে মডুলাস অফ এক্সটা অবশ্যই আমাদের লেস দেন 1 হতে হবে, মানে অনুপাতটা আমাদের 1 থেকে ছোট হতে হবে। তো এখন যদি আমরা এই যে আমরা অনন্ত গুণোত্তর ধারা লিখলাম, এখানে আমাদের প্রথম পদ কত, a সমান 1। তাহলে আমরা যদি এই যে ফরম্যাট এই সূত্রটা আমরা এর মানটা 1 বসাই দিই, তাহলে কিন্তু আমরা আমাদের এই সমস্যাটা পেয়ে যাবো। আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে এখানে এর মান কি বসাবো, 1 বসাবো, আর নিচে 1 মাইনাস এক্স, এটাকে উপরে পাঠাই দিলে কিন্তু আমাদের কি হবে 1 মাইনাস এক্স ইনভার্স 1। তাহলে আমরা কিন্তু এই ধারাটার সমষ্টি পেয়ে গেলাম। তো আমরা এই যে জেনারেল ফরম্যাটটা ব্যবহার করে আমরা কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো আর অনেকগুলো ধারা বাড়াতে পারি। যেমন আমি এখানে দুইটা দেখাইছি, আমি যদি এখানে বলি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আমরা এই যে ফরম্যাটটা আমরা লিখছি, এই ফরম্যাটে আমাদের এই ফর্মুলাতে আমরা এখন কি করব, আমাদের এই এক্স এর জায়গায় মাইনাস 1 বসাবো, মাইনাস এক্স বসাবো, এক্স এর জায়গায় কি মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে কি এক্স সমান মাইনাস এক্স, এবং এন সমান কত বসাবো মাইনাস 1। তাহলে এবং এখানে এন সমান মাইনাস 1, তাহলে আমরা যদি একটু দেখে দেখে হিসাব করি, তাহলে 1 এক্স এর জায়গায় মাইনাস এক্স, আর মাইনাস এক্স স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, মানে ঘাত যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ আসবে, আর যদি ঘাত জোড় হয় তাহলে কি আসবে পজিটিভ আসবে। এবং এটা শুধু আপ টু ইনফিনিটি পর্যন্ত, যখন মডুলাস অফ এক্স লেস দেন 1 হবে। অনুরূপভাবে আমরা যদি নিচের ধারণা খেয়াল করি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এখানেও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় যে এক্স এর জায়গায় এক্স এবং এন এর জায়গায় কত মাইনাস 2। তাহলে আমরা যদি এই যে আমাদের উপরে যে ফর্মেটটা আমরা লিখছি এই সূত্রটা আমরা যদি বসাই দিই, তাহলে আমরা কিন্তু